আর টাকি মাছ দিয়ে রান্না করলাম পটল দিয়ে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা আগুন মরে গুলো। ঘুমের মধ্যে শব্দ শুনছিলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর মনে হচ্ছিল সেই গানটার কথা, আজ এই জড়ো জড়ো মুখর বাদল দিনে। গানটার কথা তোমাদের কার কার মনে আছে জানি না, বাট আমি অনেক শুনতাম এই গানটার কথা আজকে ভীষণ মনে পড়ছে। যাই হোক, কার কথা মনে পড়ছে সেটাও তোমরা ধরে নাও যে আজকের এই দিনে এই মুহূর্তে কাকে বেশি মিস করব। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি ঝমঝম মুষলধারা বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ভাইয়া যদি বাংলাদেশে থাকতো তাহলে কি করতাম বলো তো, আজকে একটা ফাটাফাটি বুনা খিচুড়ি রান্না করতাম। আর ও ভীষণ পছন্দ করে বুনা খিচুড়িটা। আর এদিকে দেখো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বৃষ্টি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আরেকটা কথা শুনছি, বৃষ্টির সময় নাকি দোয়া কবুল হয় বেশি। তো তোমরা কিন্তু বেশি বেশি করে দোয়া করবা। আমি কি দোয়া করছি বলো তো, থাক আমারটা আমার কাছেই থাক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো দেখো আজকে এই যে বৃষ্টির দিনে অনেক বেশি বৃষ্টি পড়ছে। আর আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম একদম সকাল সকালেই। আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ শেষ করে ফেললাম, মানে সংসারের যত কাজ ছিল একদম ফুলো টুলো মুছে ফেললাম। কারণ এতদিন বাহিরে বাহিরে ছিলাম, একদম এর বাড়ি এরকম ছিল। মানে আমার এত বেশি মিস করছিলাম আমার সংসারটাকে, আল্লাহ আমার একটু ভালো লাগছিল না। তো এখন হচ্ছে পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করবো আজকে। বাইরের দৃশ্যটাই আগে শেয়ার করি, অনেক সুন্দর একটা দৃশ্য, একদম বৃষ্টি পড়ছে টুপুর টুপুর, মুষলধারা বৃষ্টি আর কি যেটাকে বলে দেখো। আর আজকে কয়েকদিন ধরে হচ্ছে এরকম বৃষ্টি। আর বৃষ্টির দিনে যদি বৃষ্টি না থাকে তাহলে কি ভালো লাগে বলো? অবশ্য আমাদের জন্য বেশি খারাপ লাগে না, কিন্তু যারা বাইরে রান্না করে গ্রামের মানুষ তাদের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা। একদম একাধারা কয়েকদিন বৃষ্টি হলে কিন্তু সমস্যা হয়। আর এই যে আর এদিক দিয়ে আমি একদম সব কিছু, মানে এতটা ফ্রেশ লাগতেছে আমার কাছে, তোমাদের কাছে কি বলবো, মানে অনেক বেশি ভালো লাগছে। এই যে পাকঘরটাও সব কিছু হচ্ছে, এই যে ফ্লোর টুলো মুছে ফেললাম। পাকঘরে কোনো কাজ নাই, যেহেতু রান্না বান্না করি নেই তাহলে কোনো কাজ থাকতে পারে না। আর এই যে এগুলো সব মুছলাম ফ্লোর, কি যে শান্তি পাইতেছি কয়েকদিন পরে বাসায় আসা। এই যে এটা চেঞ্জ করলাম, চাদরটা কালো কালারের চাদর ছিল আগে, আর আজকে হচ্ছে যে হলুদ ফুলেরটা বিছাইলাম। আর এখন যেটা করব, সকালবেলা নাস্তা খাবো এখন। আর অনেকগুলো কাপড়ও ধুইলাম, এই যে কাপড়গুলো এখন রোদ্রে দিব না, আর চিপেও নাই, মানে এরকম করে যে চিপ দিতে হয় এটা করি নাই। কারণ দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি, আর একটু অলসতাও লাগছিল। টয়লেটটা ধুইলাম অনেক সুন্দর করে, মানে সমস্ত কাজ বাজ আর কি শেষ করে ফেললাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে একটু চালও ভিজে রাখলাম। একা মানুষ বুঝতেই পারো, আল্লাহ এখানে দেখি বৃষ্টি হচ্ছে, পাকঘরের জানালা দিয়ে হচ্ছে, বৃষ্টিটা বেশি উপভোগ করা যায়। এই যে এখানে অল্প কয়টা চাল ভিজেছি, যেহেতু হপায় আমি একাই খাবো তার জন্য পিঠা বানাবো আর কি। আর এই যেখানে হচ্ছে বুড়ি তরকারি আছে আগের, এটা একটু গরম করবো, হালকা একটু দিয়ে মধ্যে দিয়ে দিই এটা। বৃষ্টির সময় না এরকম শুকনা শুকনা খাবার খেতে ভীষণ ভালো লাগে, যেমন চিতই পিঠা, আর এই যে চাপড়ি পিঠা, আর তারপরে হচ্ছে যে কোনো পিঠা শুকনা খাবার, হয়তো বা খিচুড়ি বা এরকম কিছু একটা। তো আজকে আমার খেতে মন চাচ্ছে হচ্ছে পিঠা, তাও কি পিঠা, কি চাপড়ি পিঠা। তো এদিকে দেখো যেহেতু আমার সমস্ত কাজ বাজ শেষ, আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যেগুলো গুছানো হাঁড়ি পাতিলগুলা এখানে সেখানে ধুয়ে রাখলাম। আর এই হাঁড়ি পাতিলগুলো গুছানোর ভিডিওটা তোমাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না। কোথায় শেয়ার করা হতো বলো তো? মুরব্বি আন্টিদের বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ওই পাকঘরের যেই হাঁড়ি পাতিলগুলো ধোয়া থাকতো ওগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতাম, যেগুলা গুছাচ্ছিলাম। কিন্তু এখানে আসলে ওই রকম হয় না, কারণ বাংলাদেশ বুঝতেই পারো।
আমার লাগে, মানে আমার চাইলের গুঁড়া না দিলে বানাইতে পারি না। বৃষ্টির শব্দ শুনে বুঝতে পারছো কি পরিমাণ তেজ বৃষ্টিটার। তো আর কি বলবো তোমাদেরকে, আসলে বলার কোনো ভাষা নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে সত্যি। আজকে ফ্যামিলির কেউ আমার পাশে নাই। ফ্যামিলিটাকে ভীষণ মিস করছি, ছেলেটাকে মিস করছি, মেয়েটাকেও মিস করছি, তোমাদের ভাইয়াকেও মিস করছি। তো এদিকে দেখো মোচমোচো করে কি সুন্দর পিঠা বানিয়ে নিলাম, অনেক মোচমোচো হয়েছে পিঠাগুলা। আর এগুলা কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশি পছন্দ করি আমি, তবে ফ্রিজের মধ্যে হালকা একটু ভর্তা আছে, ওগুলা দিয়ে খেয়ে নিব। তো এক এক করে আমি 3টা পিঠা বানিয়ে নিলাম। এখানে একটু ভর্তা ছিল, ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, ভর্তাটা নিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে গরুর বুড়ি তরকারি, আর এই যে মুচমুচে একদম অনেক মজা করে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম, একদম মুচমুচে। এগুলো দেখেতে কিন্তু ভালো লাগে। নাস্তাটা যদি বারান্দায় বসে বসে খেতে পারতাম, বিশ্বাস করো এতটা ভালো লাগতো। বৃষ্টির মধ্যে বসে বসে, বৃষ্টির মধ্যে না সরি, বৃষ্টির দেখে দেখে খাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বারান্দার মধ্যে ওই দিক থেকে বৃষ্টি পড়ছে, আজকে বারান্দার মধ্যে বৃষ্টি পড়ছে। আর এই যে গরম গরম হচ্ছে, পিঠাটা খেয়ে নিই, ভর্তা দিয়ে খাবো প্রথমে। একা একা রান্না করো, একা একা খাও, এটা একটা লাইফ হলো বলো? কখন যে আমার ফ্যামিলিটাকে আমি আবার একসাথে পাবো, আর অপেক্ষার তর সইছে না। বলো তো কেমন লাগে? আসলে খুব অস্থির লাগে, একদমই খারাপ লাগে। কখন কি বলো তো, কখন যাব ফ্যামিলির কাছে। তো এই যে নাস্তাটা করলাম, নাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। চা বানিয়ে নিলাম, আর এই যে এটা যখন ব্যবহার করি, যতবার ব্যবহার করি এটা, ততবার আমার বাগিনার কথা মনে পড়ে। আর ও চুলাটা বন্ধ করে দিই না। একদম কফির মতো একটা চা হয়ে গেল। বৃষ্টিটা একদমই কমছে, আর এখানে আমি বৃষ্টির পানি নেওয়ার জন্য একটা বালতি রেখে আসছিলাম। দেখি বালতির কি অবস্থা। এই যে বালতি পড়ছে বৃষ্টির পানি দিয়ে। আর এই যে বৃষ্টি নাই, যেগুলো হচ্ছে যেমন বারান্দা, আমার জারুটা ভিজে গেছে। এই যে আকাশটা কি সুন্দর, তাই না বলো তো? বোঝাই যাচ্ছে না যে একটু আগে মেঘ পড়ছে, বৃষ্টি পড়ছিল, কোনো মেঘ নেই, একদম কি সুন্দর হয়ে আছে আকাশটা। আর এই যে চা নিয়ে নিলাম, এখানে এখানে বসে বসে এখন চা খাবো, আর পুরনো স্মৃতিগুলো মনে করব। বৃষ্টির মধ্যে কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু গান শুনি। আমি আমার পছন্দের কিছু গান আছে, ওগুলো হচ্ছে আমি ডাউনলোড করে রাখছি। রাত্রেবেলায় ঘুমানোর একটু আগে দিয়ে আমি গান শুনি, সবসময় না, একদমই না, হয়তো মাসে কয়েক মাস পরে পরে হচ্ছে মাঝে মধ্যে গান শুনি। কিন্তু বৃষ্টির দিনেও ভালো লাগে গান শুনতে। আর সবচেয়ে ভালো লাগে এইরকম বারান্দা দিয়ে তাকিয়ে থাকতে, বাহিরে বৃষ্টির জমজম শব্দ হয়, আর বাহিরের দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমার চা খাওয়া শেষ। এখন যেটা করব, আমি যে কাপড়গুলো দিছিলাম ওগুলো আগে রোদ্রে দিয়ে দিই, যেহেতু আকাশটা একটু মানে বৃষ্টি কম কম কম। তবে তোমাদেরকে আরেকটা কথা বলি, বৃষ্টি আসলে কম কম না, এরকম না। বৃষ্টি একটু আসে, অনেক জোরে জোরে আসে, তারপরে হচ্ছে আবার থেমে যায়, আবার আসে আবার থেমে যায়, এরকম করে চলছে সব কিছু। কিন্তু কিছু করার নাই, কাজ তো করতেই হবে, তাই না? আর এই যে কাপড় রোদ্রে দেওয়ার কথা মনে হলে কিন্তু সৌদি আরবের কথা মনে পড়ে, যে তোমাদের সাথে শেয়ার করতাম। বারান্দা ছিল একটা, ওই যে একটা ফ্ল্যাটের মধ্যে যে নীল কালার সোফা ছিল, কার কার মনে আছে জানি না, কে কে আমার মতো মিস করছো সৌদি আরবটাকে। আমি কিন্তু ভীষণ মিস করছি, আমি জানি তোমরাও মিস করো, তোমরা প্রায় সময় কমেন্ট করো, আপু তোমার সৌদি আরবের ভিডিও দেখতে চাই, খুব মিস করি ওই জায়গাটা। তবে হ্যাঁ, আজকে এবার কিন্তু গেলে কিন্তু ওইদিকে বাসা নিব। ওই এলাকাটার নাম কি জানি ছিল, যাই হোক, কি হাইল ফারুক, হাইল ফারুকের দিকে আর কি আমাদের বাসা নেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কি করা যায়, আল্লাহ কি করে।
কাপড়গুলো রোদে দিলাম আর দেখো পুরা অন্ধকার, আবার অন্ধকার হয়ে দিয়ে আসছে বৃষ্টি, হয়তোবা আরো অনেক বৃষ্টি আসবে। আর আমার কাপড়গুলো রোদে দিলাম আর অনেকক্ষণ দেরি করলাম, এখন বাজে প্রায় 1টার মতো। আর আমি ওইখানে চা খেয়ে আর ওইখান থেকে উঠি নাই, পাক্কা 2 ঘন্টা আমি ওইখানে বসেছিলাম। কেন বলো তো? ভিডিও এডিটিং করছি তার জন্য। আর এখন ওই দিন যে মার জন্য কাঁঠাল নিয়ে গেলাম আমাদের বাবার বাড়িতে, আর ওই দিন বাজার করছিলাম কিছু পটল, তো পটল দিয়ে দেখি কি মাছ দিয়ে রান্না করি। মাছ আছে ফ্রিজের মধ্যে। আর চলো একটু সবজি রান্না করি, আসলে মাংস খেতে খেতে একদম ভালো লাগছে না, একটু সবজি খেলে আমার মনে হয় কি ভালো লাগবে। কয়েকদিন ধরে মন চাচ্ছে সবজি খাওয়ার জন্য, তবে হ্যাঁ কয়েকদিনের ভিতরে হচ্ছে আমি অনেকগুলো সবজি নিয়ে আসবো, কয়েক রকমের সবজি নিয়ে আসবো। ওগুলো হচ্ছে সবুজ কালার করে রান্না করব, রান্না করে ফ্রিজে রেখে দেবো, 4-5 দিন লাগা খেতে পারবো। আসলে একা মানুষের জন্য না ওই রকম যে সবজি অনেকগুলো একসাথে রান্না করা বা সবজিটা রান্না করা হয় না, বেশিরভাগ হচ্ছে ভুনা মাংস টাংস খাওয়া হচ্ছে, তোমরা জানো, তোমাদের সাথে সবই শেয়ার করি। তো আজকে যে সবজি খেতে ইচ্ছা করলো, সবজিগুলো কেটে নিলাম। মাছ ভাজাটা ওই চুলায় দিয়ে দিলাম, কারণ এক চুলা রান্না করলে কিন্তু হবে না, আর আমি এক চুলা রান্না করতে পছন্দ করি না, একদম পছন্দ করি না। আমি 3 চুলা রান্না করি, বিশ্বাস করো। আমি যে একা একা রান্না করি, আমি একা একা খাই, কিন্তু আমার রান্না কিন্তু 3 চুলা হয়। অলরেডি আমি ভাতটা বসা দিলাম রাইস কুকারের মধ্যে, আর ওই 2 চুলার মধ্যে হচ্ছে 2টা আইটেম রান্না করব। তো ওই দিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, আমি এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু দেখলাম যে তেল একদমই কম দিলাম, একদম তেল খেতে পছন্দই করি না। তরকারির মধ্যে তেল বেশি হইলে আমার অনেক বেশি বিরক্ত লাগে, কারোর বাসায় গিয়ে খেতেও ভালো লাগে না। কেউ আমার বাসায় আসলে অবশ্য আমি এইরকম করে রান্না করি না, যেহেতু কেউ গেস্ট আসে একদিনের জন্য, তখন হচ্ছে আমি তেল বেশি দিয়ে রান্না করি, কিন্তু তখন আমার খেতে ভালো লাগে না। পর্যায়ে এই যে তরকারিটা হয়ে গেল একদম গরম, আর টাকি মাছ দিয়ে রান্না করলাম পটল দিয়ে, আর এখানে পাঙ্গাস মাছটা বোনা হচ্ছে, দেখো এই যে খাওয়ার পথেই একটু হালকা জল জল রাখবো। রান্না বান্নার ডান, আর একদম অন্ধকার, বাহিরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু একদম এইরকম বৃষ্টি ভালো লাগে না, একদম সারাক্ষণ বৃষ্টি পড়ে এরকম ভালো লাগে না। আর এই যে রান্না বান্না শেষ, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ভাতটা নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য, আর এই যে এখানে পটল তরকারি, এখানে পাঙ্গাস মাছের তরকারি। যেহেতু রেডি, তাহলে আমি এটাকে আগে খাবো, যেহেতু এটার প্রতি আমার দুর্বলতাটা বেশি। এত সুন্দর ফ্লেভার আসতেছে, টমেটোগুলো একদম সিজনের সময় রাখছিলাম না, খুব সুন্দর গ্রান আসতেছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, আগুন মরিচ গুলো।
তারপরে অতিরিক্ত জাম, অনেক জাম। খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ। আর এখন যাচ্ছি হচ্ছে একটু মেয়ের কাছে। আর দেখো, মেয়ের কাছে বলতে কি, ওর কিছু কিতাব লাগবে ওইগুলো দেওয়ার জন্য। আর ও অনেক রিকোয়েস্ট করে বলে গেছে, আম্মু তাড়াতাড়ি করে কিন্তু দিবা, না হয় আমার অসুবিধা হবে। তো গতকালকে বলে গেল। আর গতকালকে তো আসছি, বৃষ্টি ছিল, বাবার বাড়ি থেকে আসছি যে। আর আজকে হচ্ছে এখন এই সারাদিন বৃষ্টি ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে একটু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বিকালের দিক দিয়ে। আর এখন হচ্ছে যাচ্ছে একটু বইগুলা দেওয়ার জন্য, না হয় সকালবেলায় দিয়ে আসতাম। যেহেতু কিতাব, বুঝতে পারো এটা অনেক ইমার্জেন্সি জিনিস। আরও কয়েকটা কাজ করব, তার জন্য একবারেই বের হলাম। সমস্ত কাজ বাজ শেষ করে বাসায় চলে যাব। আর একটা জিনিস শেয়ার করি, এই যে এই জায়গাটার মধ্যে কতদিন পরে আসলাম। আসলে এই রাস্তা দিয়ে আসা হয় না, শহরালির ভিটা বলে আমাদের এখানে। তো এখান দিয়ে আসলে আসা হয় না, কারণ বৃষ্টি বাদলের দিন কাদা কদো থাকে। ওইখান দিয়ে হচ্ছে গাড়ি দিয়ে চলে যায়, হেঁটে আর যাওয়া হয় না। আজকে ভাবলাম যে একটু হাঁটতে ভালো লাগে। দাঁড়া, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই জায়গাটা অনেক দিন পরে শেয়ার করা হলো। আর এই জায়গাটা আসলে বরাপুর স্মৃতিগুলো মনে পড়ে। বরাপুরকে নিয়ে একদিন এখানে অনেকটা সময় পার করছিলাম। এখানে অনেকক্ষণ ছিলাম, দুই বোনে অনেক আড্ডা দিচ্ছে আর কি। কাজে আসছিলাম, কাজটা শেষ করে। আর ওই যে আমার বিটাটা, আমাদের আঞ্চলিক ভাষা বলে ভিটা, মানে আমার প্লটটা আর কি। তো এই যে কল কাটবো আর কি, টিউবওয়েলের জন্য মিস্ত্রিরে কল দিচ্ছি। উনি বললো গতকালকে আসছিল, আমাকে কল দিছিল, আমাকে পাই নাই। এখন বললো যে আজকে এসে দেখে জমিনটাকে দেখতে হবে, তারপর হচ্ছে মনে হয় আগামীকালকে কল গাড়বে আর কি। কলই বলতেছি, টিউবওয়েলটা আসে না, কারণ আঞ্চলিক ভাষাটা ইউজ করি, তোমরা জানো বেশিরভাগই হচ্ছে আঞ্চলিক ভাষাটা ইউজ করি। চলে এলাম গোরস্থানের এখানে। আর এখানে শুয়ে আছে আমার কলিজা, আমার রুহু, সব কিছুই। আর বড়াপু এখান দিয়ে যতবার আসতো ততবারই কান্না করতো, মানে এদিকে তাকাইলেই কান্না করতো বড়াপু। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। সত্যি অনেক খারাপ লাগে, সবাইকে একদিন এসে এখানে শুইতে হবে, এইটাই। এই প্লটটা আমাকে সাথ ছিল নেওয়ার জন্য, হ্যাঁ এইটা আমি নেই নাই, এটা না জানি ওই যে হ্যাঁ এইটাই মনে হয় সৌদি আরব থাকতে, সরি আমি জানি না কোনটা, কিন্তু একদম গোরস্থানের সাথে যেন নিলাম না। ওই যে মিনার শ্বশুর বাড়ি, কতদিন ধরে দেখি না মিনারে। চলো বাজারে যাই, তারপরে বাকি কথা বলছি। আমি আস্তে আস্তে দেখো বৃষ্টি চলে আসছে, কি একটা অবস্থা। এখানে একটা যেটা জুতা দেখলাম, দেখি কেমন বৃষ্টি। বাসায় চলে এলাম। আর রাত্রেবেলায় কিছু খাবো না, যেহেতু খাবারটা আমি শেষবেলা খেলাম। আর সত্যি অনেক খারাপ লাগে, এই যে যেমন ধরো আমাকে রাত্রেবেলায় আসতে হলো, কারণ বাচ্চার ওইখানে গেছিস, একদম শেষবেলায় গেলাম। যাওয়ার পরে বৃষ্টির জন্য বের হতে পারি নাই। ওইখান থেকে সাউদার এখানে গেলাম, সাউদার এখানে বসে সেই আড্ডা। তারপরে রাত্রে এখন বাজে কয়টা, 10টা বাজে, 9:30 বাজে আমি এখানে আসলাম সাউদার এখান থেকে। মানে আসতে ইচ্ছা করে না, একদমই আসতে ইচ্ছা করছিল না। কিন্তু যেখানে থাকি না কেন, বাসাটাকে ভীষণ পছন্দ করি, নিজের সংসারটাকে ভীষণ পছন্দ করি, তার জন্য চলে আসা। আর এই যে দেখো বৃষ্টির মধ্যে আসলে একটা মেয়ে মানুষের জন্য অনেক বড় একটা যুদ্ধ। স্বামী ছাড়া আসলে থাকাটা অনেক কষ্টের। এখন ফিল করি আমার মার কথা, যে আমার মা এতগুলো বছর কিভাবে কাটাইছে আমার আব্বুকে ছাড়া। দেখো কেউ নেগেটিভ নিবা না, সবচেয়ে বেশি আসলে ঝামেলা হয় বৃষ্টির দিনে।
আর বিশেষ করে আমার এই বাসা থেকে এই মেন রোডটা অনেকটাই দূরে হেঁটে আসতে হয়। তো এইভাবে বৃষ্টিতে ভিজে কিছু আনা, কিছু বাজার করা, কিছু লাগবে, হঠাৎ করে আমার একটা জিনিসের প্রয়োজন, কিন্তু আমি কাউকে বলতে পারি না। মানে আমি যেই সার্ভিসটা আমার হাজব্যান্ডের কাছ থেকে পাই, এখন তো মানে তার থেকে একদম লো কোয়ালিটির একটা একটা যে মানে কোনো সদাই নিয়ে আসবো, ধরো যেমন আজকে আমার এখন এই মুহূর্তে খেতে মন চাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবো, কিন্তু মুড়ি আছে বাট চানাচুর নাই। যদি আমার হাজব্যান্ড থাকতো এখন, সে বৃষ্টিতে ভিজে হোক, রোদে পুড়ে হোক, যেভাবে হোক আমাকে নিয়ে এনে খাওয়াইতো। এখানে দোকান মানে মেন রোডের দোকান, বাট আমি একটা মেয়ে মানুষ যেতে পারছি না। আসলেই অনেক বেশি কষ্ট হয়, অনেক কষ্ট ফিল করি। কষ্টটা তোমাদের ভাইয়াকে ভীষণ মিস করি, যে আসলে স্বামী ছাড়া একটা সংসারের মধ্যে মেয়ে মানুষের কোনো মূল্য নাই, থাকতেই পারি না, অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে এই যে এইসব জায়গাগুলোর মধ্যে মানে কিছু আনা লাগবে, কিছু কেনাকাটা করা লাগবে, বা যেমন ধরো সাউদার এখানে ছিলাম, ওরা কল দিতাম, ও যেখানে থাকুক, বাসায় থাকুক আর বাজারে থাকুক আর যেখানে থাকুক, ও বলতো যে বসো আমি আসার সময় নিয়ে যাবো, বা বাসায় আসলে ও আমাকে ওইখান থেকে নিয়ে আসতো। আগে হ্যাঁ, আমাদের এলাকায় থেকে গেছি 3 মাস বাইরে যাওয়ার আগে, রাত্রে 12টা-1টা বাজে আসতাম, তখন কোনো ভয় ছিল না। তা ওর ওর পিছনে বসে চলে আসতাম, আমাদের মোটরসাইকেল ছিল। কিন্তু এখানে আমার 8টার পরে যে বাসায় ঢুকবো সেটা আমার অনেক বেশি ভয় লাগে। একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া থাকে এখানে, বুঝতে পারো যে রাত্রেবেলায় অনেক রাত হলে আসলে আসা জানা, গ্রাম দেশ, মানুষের নেগেটিভ থিঙ্কও আসতে পারে। তো এগুলা নিয়ে হচ্ছে নানান জিনিস নিয়ে হচ্ছে ভীষণ টেনশন করি, খুব কষ্ট লাগে, খুব কষ্ট পাই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।